জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 12 নাম্বার ক্লাস, কিন্তু প্র্যাকটিস ক্লাস। 12 নাম্বার ক্লাসটা আমরা আরো পরশু করছিলাম, গতকালকেও প্র্যাকটিস করছি 12 নম্বর ক্লাসটা নিয়ে, এবং আজকে হচ্ছে এটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো 12 নম্বর ক্লাসটা যারা দেখেন নাই তাদের হচ্ছে আজকের পড়াটা একটু বুঝতে একটু কষ্ট হইতে পারে, এই জন্য আপনারা 12 নম্বর ক্লাসটা দেখে নিবেন, আর এই ক্লাসটাও করতে থাকেন, 12 নম্বর ক্লাসটা দেখবেন, এবং আজকের ক্লাসটা এর ভিডিও যেহেতু রেকর্ড হচ্ছে, ভিডিওটা আপনি দরকার হলে আবার দেখবেন, তারপর আপনি সব বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, সবাই মিউট থাকবেন ভাই, সবাই মিউট থাকেন ভাই, সবাই মিউট থাকতে হবে। আচ্ছা, আমরা পড়ছি 12 নম্বর ক্লাসে যে বইটি আমার কাছে, এই বাক্যটা কিভাবে হবে? বইটি আমার কাছে, বইটি আমার কাছে, এই বাক্যটা কিভাবে হবে? The book is to me, the book is to me, বইটি আমার কাছে। I have a book হবে না, আমি বলছি, আমি তো এটা বলি নাই, সবাই মিউট থাকেন। The book is to me, বইটি আমার কাছে। The book is to me, বইটি আমার কাছে। আমার কাছে এর ইংলিশ কি? To me, আমার কাছে। The book is to me, বইটি আমার কাছে। আচ্ছা, এখন আমি যদি বলি টুপিটি আমার কাছে, এটা ইংলিশ কি হবে? The hat is to me. The cap is to me, টুপিটি আমার কাছে। হ্যাঁ, টুপিটি আমার কাছে। আচ্ছা, এখন আমি যদি বলি ল্যাপটপটি আমার কাছে, এটা বাক্য কি হবে? The laptop is to me, the laptop is to me, ল্যাপটপটি আমার কাছে। এগুলো তো সবাই বুঝতে পারছেন, ঠিক না? জি। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে ভাই মিউট স্যার, হয়ে যান। আশেপাশের আওয়াজের জন্য কথা শোনা যাচ্ছে না আপনার। কেউ আনমিউট হবেন না, কেউ আনমিউট হবেন না, সবাই মিউট থাকেন। এই যে দ্য বুক ইজ টু মি, বইটি আমার কাছে, এই স্ট্রাকচার হচ্ছে, আমি আপনাদেরকে এখন বিভিন্ন বাক্য জিজ্ঞাসা করবো, আপনারা মিউট থেকেই বলবেন। এই যে শিহাব ভাই, শিহাব চৌধুরী, আপনাকে তো আমি মিউট করছি, আপনারা আনমিউট হয়েছেন কেন? আরে ভাই, আমি আনমিউট করেছি, আমি মিউট করেছি, আনমিউট হয়ে যায়। সবাই মিউট থাকবেন। আচ্ছা, দা বুক ইজ টু মি। হ্যাঁ ভাই, আপনি চুপ থাকেন। হ্যাঁ, কারো কথা এখন আমি শুনবো না। আমি হচ্ছে আপনাদেরকে বাক্য জিজ্ঞাসা করবো, আপনারা মিউট থেকেই বাক্যগুলোকে ইংলিশ করবেন। আমি বাংলাতে বাক্যগুলো বলবো, আপনারা হচ্ছে সেই বাংলা বাক্যের ইংলিশ করবেন। আপনি আনমিউট হয়েছেন কেন শিহাব ভাই? আপনি আনমিউট কেন হয়েছেন? স্যার, অলরেডি আনমিউট হয়ে যাচ্ছে আপনা আপনি। হ্যালো। আচ্ছা, আপনারা বলেন বইটি আমার কাছে। সবাই মিউট থাকবেন। The book is to me. আমি তো বললাম যে সবাই মিউট থেকেই বলবেন। আমি তো বললাম সবাই মিউট থেকেই বলবেন। হ্যাঁ, আপনারা যদি শৃঙ্খলা না বজায় রাখেন তাহলে তো হবে না, ক্লাসটা তো বন্ধ করে দিব আমি। বইটি আমার কাছে, দ্য বুক ইজ টু মি। কলমটি আমার কাছে, দ্য পেন ইজ টু মি, কলমটি আমার কাছে। আচ্ছা, রুমালটি আমার কাছে, দ্য হ্যান্ডকারচিফ ইজ টু মি, রুমালটি আমার কাছে। ব্ল্যাকবোর্ডটি আমার কাছে, হোয়াইট বোর্ডটি আমার কাছে, ল্যাপটপটি আমার কাছে। আমি আস্তে আস্তে দ্রুত গতিতে বলবো। ল্যাপটপটি আমার কাছে, কলমটি আমার কাছে, খাটটি আমার কাছে, খাটটি আমার কাছে, চাবিটি আমার কাছে, চাবিটি আমার কাছে,
ঘড়িটি আমার কাছে। The key is to be. চশমাটি আমার কাছে। গাড়িটি আমার কাছে। The sunglass is to be. ছাতাটি আমার কাছে। ছাতাটি আমার কাছে। বাগানটি আমার কাছে। To be. The garden is The to garden be. is to be. বাগানটি আমার সামনে। The বাগানটি garden আমার সামনে। is in front. গাড়িটি আমার সামনে। মোবাইলটি আমার সামনে। টেবিলটি আমার সামনে। টেবিলটি আমার সামনে। The table is in front of me. টেবিলটি আমার সামনে। আচ্ছা, টেবিলটি আমার সামনে। The table is in front of me. আচ্ছা, মাইক্রোফোনটি আমার সামনে। বাজারটি আমার সামনে। বাজার বাজার বাজারটি আমার সামনে। The market is in front of me. বাজার থেকে লেগেছে স্যার। বাজারটি আমার সামনে। The market is in front of me. বাজারটি তোমার সামনে। বাজারটি তোমার সামনে। The market is in front of you. আচ্ছা, বাজারটি তার সামনে। বাজারটি আমাদের সামনে। বাজারটি তাদের সামনে। The market is in front of them. বাজারটি তাদের সামনে। বাজারটি আমার পাশে। বাজারটি আমার পাশে। The market is beside me. বাজারটি আমার পাশে। বাজারটি তোমার পাশে। বাজারটি তার পাশে। বাজারটি আমাদের পাশে। বাজারটি তার পাশে। বাজারটি তোমার পিছনে। বাজারটি তোমার পিছনে। আচ্ছা, চেয়ারটি টেবিলের সামনে। চেয়ারটি টেবিলের সামনে। The chair is in front of the table. চেয়ারটি টেবিলের সামনে। চেয়ারটি টেবিলের কাছে। The chair is to the table. চেয়ারটি টেবিলের কাছে। আচ্ছা, চেয়ারটি টেবিলের পিছনে। চেয়ারটি টেবিলের পিছনে। The chair is behind the table. আচ্ছা, চেয়ারটি টেবিলের নিচে। এই যে শিহাব ভাই, আপনাকে আনমিউট হইতে বলছি আমি, আপনি মিউট থাকেন। আপনি আনমিউট হয়ে যাচ্ছে। আপনি আনমিউট হয়ে যায় বলে, কি বলে না বলে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। একটা কথা, এখানে যারা শৃঙ্খলা ভঙ্গ করবো একবার দুইবার তিনবার সুযোগ দিবেন, তারপরে বের করে দিলেই মনে ভালো। কি বলে না বলে, আনমিউট হয়ে যায় বলে এইভাবেই। আচ্ছা, চেয়ারটি টেবিলের নিচে। চেয়ারটি টেবিলের নিচে। The chair is under the table. চেয়ারটি টেবিলের নিচে। চেয়ারটি টেবিলের পাশে। চেয়ারটি টেবিলের পাশে। The chair is beside the Under the table. table. The chair is. The chair is. তাকে বের করে দিছি, কথা বলেন না। আচ্ছা, এবার বলেন, ছাত্রটি শিক্ষকের সামনে। ছাত্রটি শিক্ষকের সামনে। The student The student is in front of the teacher. The student is in front of the teacher. of the teacher. এবার বলেন,
ছাত্রটি রাস্তার উপরে, ছাত্রটি রাস্তার উপরে। The student is on the road, on the road। আচ্ছা, ছাত্রটি মাদ্রাসার পাশে, ছাত্রটি মাদ্রাসার পাশে। The student beside. The student is হবে তো, The the student is beside the মাদ্রাসা। beside the madrasa. স্যার Beside কত the পেজ madrasa. পড়াচ্ছে? কোনো Page number পেজে কত? নাই, এগুলো হচ্ছে আমি আমার মন মতো জিজ্ঞাসা করছি, এগুলো কোনো বইয়ে নাই। ও আচ্ছা, ঠিক বইয়ে আছে। যাচ্ছে, কিছুক্ষণ পরে বইয়ে যাব। আচ্ছা, এবার বলেন ছাত্রটি মসজিদের পাশে। The is- The student is Beside beside the mosque। ছাত্রটি মসজিদের পাশে। আচ্ছা, এবার বলেন শিক্ষকটি ছাত্রের সামনে, শিক্ষকটি ছাত্রের সামনে। In front The teacher is in is front of the the student, Front of the student। আচ্ছা, এবার বলেন আমি তোমার সামনে, আমি তোমার সামনে। I am in front of I in front. you, I on front. you। আচ্ছা, এবার বলেন তুমি আমার পাশে, তুমি আমার পাশে, You তুমি beside আমার me. পাশে। You are beside You my. are beside me, you are beside You me। beside me. আচ্ছা, এবার বলেন রাশেদ আমার সামনে, রাশেদ আমার সামনে। Rashid is in front of Rashid me. in front of Rashid is me. in front of me, Me. Rashid is in front of me। me. আচ্ছা, এবার বলেন আব্দুল করিম, আব্দুল করিম টেবিলটির সামনে, আব্দুল করিম টেবিলটির সামনে। Abdul Karim Abdul is in Karim front of the is table. Abdul Karim front is of in front table. of the table. Table, Abdul Karim is in Table. front of the table। Table. আচ্ছা, এবার বলেন ঘড়িটি, ঘড়িটি আমার ঘড়িটি আমার পিছনে। The clock is behind. Behind. The clock is behind me, Behind me. ঘড়িটি Behind আমার me. পিছনে। আচ্ছা, এবার বলেন পাখাটি আমার উপরে, পাখাটি আমার উপরে। The fan is The Uh, fan is over me. The fan is The over fan me. is over me, the fan is over me। এখানে অন হবে না, এখানে অন হবে না। এই দুইটার পার্থক্য একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, সবাই মিউট থাকেন। আচ্ছা, the fan, fan, fan না, the fan is over, over me হবে, অন হবে না এখানে। সবাই মিউট থাকেন, আমি বুঝাইতেছি। The fan is on me, on me হবে না। কেন অন মি হবে না, কেন ওভার মি হবে, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে কথা। এখন ওভার মি তখন বলা হয় যখন কোনো জিনিস, ওভার মি তখন বলা হয় যখন কোনো জিনিস আমার মাথার উপর থেকে কিছু উপরে আছে, মানে আমার মাথার সাথে লেগে নাই, কিছু উপরে আছে। ফ্যানটা কিন্তু আমার মাথার সাথে লাগা নাই, হ্যাঁ, অনেক উপরে আছে না, এটাকে বলা হবে দ্য ফ্যান ইজ ওভার মি। ফ্যানটা আমার উপরে আছে, আমার উপরে আছে কিন্তু আমার মাথার সাথে লাগা নাই। যদি আমার মাথার সাথে লেগে থাকে, যেমন এই যে হেডফোনটা আমার উপরে আছে কিন্তু মাথার সাথে লেগে আছে, ঠিক না, এটাকে বলা হবে দ্য হেডফোন ইজ অন মি, অন মাই হেড। দ্য হেডফোন ইজ অন মাই হেড, হেডফোনটি আমার মাথার উপরে আছে। বুঝতে পারছেন? যদি কোনো জিনিস লেগে থাকে কোনো জিনিসের উপরে, যেমন আমি বললাম এই যে আমার মোবাইলটা, আমার মোবাইলটা আমি টেবিলের উপর রাখলাম, এখন হবে the phone is, the mobile is on the table, on the table, on the table। কারণ এই যে মোবাইলটা টেবিলের উপর আমি রাখছি, টেবিলের সাথে লেগে আছে। কিন্তু আমি যদি এখন উপরে রাখি, এভাবে এভাবে ধরে রাখি, টেবিলের উপর রাখি নাই, তাহলে কি হবে? over, the mobile is over the table, over the phone table. is over the table। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, মেসেজ আর মেসেজ। আচ্ছা, সবাই একটু মিউট হয়ে যান। এবার আমি হচ্ছে বাক্য জিজ্ঞাসা করি, এগুলো অনেক অনেক বাক্য জিজ্ঞাসা করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আসলে অনলাইনে এগুলা উড়াধুরা হচ্ছে প্র্যাকটিস করা সম্ভব না, এই জন্য নিজেও মজা পাই না, যারা পড়ে তারাও মজা পায় না। এখন কি তাহলে কি করুম, সবাই আমাদের বাসায় এসে পড়েন, আমরা অফলাইনে প্র্যাকটিস করি।
আচ্ছা যাই হোক, স্যার স্টেডিয়াম লাগবে একটা স্যার আপনার। একটা স্টেডিয়াম লাগবে, আসলে একটা স্টেডিয়াম লাগবে। একটা স্টেডিয়ামে পরে আবার জায়গাও হবে না 6 মাস পরে, কারণ কোর্স ফ্রি, কোর্সটা তো ফ্রি, আবার ফিজিক্যাল পড়াচ্ছি, তখন স্টেডিয়ামে 1 বছর পরে জায়গা হবে না। স্যার মিটে না করে কি জুমে করলে ভালো না? জুম এবং মিট মোটামুটি কাছাকাছি, তবে জুমে দেখি করা যায় কিনা, আমি চিন্তা করব, দেখি। আচ্ছা ঠিক আছে, সবাই একটু মিউট থাকতে হবে, হ্যাঁ সবাই মিউট থাকলে সেটা সব ভালোভাবে করা যাবে। ঠিক আছে, বলেন বালিশটি আমার কাছে, বালিশটি আমার কাছে। The pillow is to me. To me, বালিশটি আমার কাছে। আচ্ছা বালিশটি আমার পাশে। The pillow is beside me. The pillow is beside me. আচ্ছা বালিশটি আমার সামনে, বালিশটি আমার সামনে। The pillow in front of me. The pillow is in front of me. The pillow is in front of me. মানে এগুলা প্র্যাকটিস করতে করতে আপনাদের আস্তে আস্তে এইভাবে উচ্চারণ আইসা পড়বো। যেমন আমি যদি কথা বলতে যে আমার উচ্চারণটা এইভাবে হয়, the pillow is in front of me, এভাবে আস্তে আস্তে আপনাদের ঠিক হয়ে যাবে। আচ্ছা এবার বলেন ল্যাপটপটি আমার সামনে। The laptop is in front of me. The laptop is in front of me. The laptop in front of me. আচ্ছা এবার বলেন এই ল্যাপটপটি আমার সামনে। এই ল্যাপটপটি আমার সামনে। This laptop in front of me. This laptop in front of me. আচ্ছা এবার বলেন এই ল্যাপটপ, এবার বলেন এই ল্যাপটপ। সাউন্ড ইকো হচ্ছে, সবাই মিউট হয়ে যান, আনমিউট হইলে হচ্ছে ইকোর সমস্যাটা হয়। আচ্ছা এই ল্যাপটপটি আমার পাশে, এই ল্যাপটপটি আমার পাশে। This laptop is beside me. This laptop is beside me. আচ্ছা এগুলো পারবেন তো আপনারা? ইনশাআল্লাহ। এখন বলেন তো তোমার ল্যাপটপটি আমার কাছে, তোমার ল্যাপটপটি আমার কাছে। Your laptop is to me. Your laptop is to me. To me. তোমার ল্যাপটপটি আমার কাছে। এখন বলেন তোমার রুমালটি আমার সামনে, তোমার রুমালটি আমার সামনে। রুমাল ইংলিশে বলে দিন স্যার। In front of me. রুমাল এর ইংলিশ হচ্ছে হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফ। হ্যাঁ, your handkerchief is in front of me. তোমার রুমালটি আমার সামনে। Your handkerchief is in front of me. আচ্ছা এবার বলেন রাশেদের পিতা আমার সামনে। Rashid's father is in front of me. Rashid's father is in front of me. রাশেদের বাবা আমার সামনে। আচ্ছা এবার বলেন আমেনার ছেলে, আমেনার ছেলে রাশেদের সামনে। Amina's sons in front of Rashid. In front of Rashid. Amina's son is in front of Rashid. আমেনার ছেলে রাশেদের সামনে। আচ্ছা এবার বলেন খালেদের চাচা, খালেদের চাচা তার চাচির সামনে। Khaled's uncle is in front of her aunt. In front of her aunt. খালেদের চাচা তার চাচির সামনে। Khaled's uncle is in front of his aunt. In front of his aunt. খালেদের চাচা তার চাচির সামনে। আচ্ছা বিষয়টা হচ্ছে কি এই যে এরকম হাজার হাজার বাক্য বানিয়ে হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আপনারা পারলে যদি কেউ ফ্রি থাকেন মানে দুইজন মিলে এভাবে উড়া ধরে হচ্ছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনাদের সবাইকে নিয়ে হাতে ধরে ধরে, এখানে মানুষ তো অনেক, তো সবাইকে নিয়ে হচ্ছে প্র্যাকটিসটা এইভাবে করা সম্ভব। এইভাবে অনেক বাক্য বানানো যাবে। তো যত বেশি প্র্যাকটিস হবে তত হচ্ছে আপনাদের ফ্লুয়েন্সি বাড়বে। হ্যাঁ আপনাদের তত ফায়দা হবে।
আচ্ছা এবার বলেন, আমরা আরেকটি স্ট্রাকচার নিয়ে প্র্যাকটিস করি। এটা হচ্ছে, বলেন তো, আমার কাছে একটি বই আছে, এটা এই বাক্যটা কি হবে? I have a pen. So I have a book. আই হ্যাভ আ বুক মানে তো আমার একটি বই আছে। আপনি বলেন আমার সামনে একটি বই আছে, আমার সামনে একটি বই আছে, আমার সামনে একটি বই আছে। Have in front Book of is in front of me. A book is in There- front of me. না, এ শুধু এতটুকু বললে হবে না, আমি দেখাইছি 12 নম্বর ক্লাসে দেখাইছি। There is a book in front of me. In front of me. There is a book in front of me. আমার সামনে একটি বই আছে। হ্যাঁ, এবার বলেন আমার সামনে একটি টেবিল আছে, কি হবে? there There is a is table a in front of table me. to me. There is a table in front of me. আমার সামনে একটি টেবিল আছে। এবার বলেন আমার সামনে একটি ছাত্র আছে। There There is is a Student in front of me. There is a student in front of me. আল্লাহ রে, কে এই লোকটা? কে এত আওয়াজ? এবার বলেন আমার সামনে একটি ল্যাপটপ আছে। There There is a There is laptop. a laptop in front of me. There is a laptop in front of Me. 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 আচ্ছা এবার বলেন আমার সামনে একটি মানচিত্র আছে। There is a map in front of me. There is a map in Map front of me. in front Map of me. in front of me. এবার বলেন আমার সামনে একটি বাগান আছে। There is a garden. There is a garden in front of me. Of In front of আমার me. সামনে একটি পুকুর আছে। There There is is a a pond. pond There in is a front of me. There is a pond in front of me. আচ্ছা এবার বলেন আমার সামনে একটি নদী আছে। আমার সামনে একটি There নদী is আছে। a river in front There of is me. a river in front of me. There is a river in front of me. তোমার সামনে একটি নদী আছে। There is a river in front of you. of you. There is a river in front of you. You. আচ্ছা এবার বলেন আমাদের মাদ্রাসার সামনে একটি নদী আছে। আমাদের মাদ্রাসার সামনে একটি নদী আছে। There is a river in front of our madrasa. In front of our madrasa. আমাদের There is a river মাদ্রাসার in সামনে front of একটি our- নদী আছে। আচ্ছা এবার বলেন আমাদের মাদ্রাসার পাশে একটি নদী আছে। There is a river beside our There is madrasa. a river আমাদের beside মাদ্রাসার our পাশে madrasa. একটি নদী আছে। আচ্ছা এবার বলেন তোমাদের সামনে একটি গাছ আছে। তোমাদের সামনে একটি গাছ আছে। There is a tree In front of me. in front of There is a tree in front of you. তোমাদের সামনে একটি গাছ আছে। তোমাদের সামনে একটি গাছ আছে। আগামী মাস থেকে আমরা জুম ব্যবহার করব। হ্যাঁ, আগামী মাস থেকে আমরা জুম ব্যবহার করব। এই মাসটা শেষ হলে আগামী মাস থেকে আমরা জুম ব্যবহার করব। তাই সবাই জুম কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখে নেবেন। হ্যাঁ, এই এটা গুগল স্যার মিটে আইডিয়া লিংক দিলে হয়ে যাবে স্যার। মিটি তো ভালো। মিট ভালো। এই যে মিট, এই যে আমি আপনাদেরকে মিউট করি কিন্তু সবাইকে বাধ্য করে মিউট করা, এই অপশনটা জুমে নাই, এই মিটে নাই। আমি মিউট করছি, কেউ আনমিউট করতে পারবেই না। সে হাজারো চেষ্টা করার পরে আনমিউট করতে পারবে না। তো জুমে হচ্ছে এই অপশনটা আছে, গুগল মিটের অপশনটা আছে, গুগল মিট অপশনটা নেই। এখানে অনেকেই আছে যে কিভাবে যে মিউট করতে হয় তাই জানে না, বুঝতে পারছেন? আচ্ছা, বই বের করেন। বই বের করেন সবাই, বই 41 কি ভাই বলেন? যে আপনার বই আমরা কিভাবে মানে হাতে পেতে পারি? আমাকে মেসেজ দিন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, স্যার আমি বই কিনতে চাই, আমি সব দিয়ে দিব, বইয়ের লিংক দিয়ে দিব। হ্যাঁ,
আমরা গতকালকে 41 নাম্বার পৃষ্ঠাটা পড়ছি, এবার 42 নাম্বার পৃষ্ঠা বের করেন। 42 আপনারা কি স্টাডি করছিলেন আগে থেকে, একটু দেখছিলেন? হাত উঠায় বলেন, আনমিউট করবেন না প্লিজ, আনমিউট করবেন না, হাত উঠায় বলবেন হ্যাঁ দেখছি অথবা না, আনমিউট করবেন না। আচ্ছা 42 নাম্বার পৃষ্ঠা এখন আমাদের সামনে হচ্ছে, কে পড়বে? মোজাম্মেল ভাই পড়েন। জি স্যার। জি 42 নাম্বার পৃষ্ঠা পড়েন, সবাই শুনবেন, কেউ আনমিউট করবেন না, সবাই শুনেন, তারটা ঠিক হচ্ছে কিনা দেখেন। There are the blackboard and the duster in front of him. There are a light and a fan over him. The light and the fan are on him. Zainab is a teacher, a man and the khata are to her. The map and the khata are to her. There are blackboards and a table in front of her. The blackboard and his table are in front of her. Rashid has a book and a pen. Rashid has the book and the pen to him. There is a Sir, এটা কি plow? P-L-O-W? Plow. There is a plow in front of farmer. The plow is in front of the farmer. There is a font beside of the mosque. The font is beside of the mosque. There is a car behind of Fatima. There is a the car is behind of Fatima. Bashir's friend is in front of the mosque. Fatima's necklace is to Aisha and her bag is to Mahmud. That handkerchief is to Zainab. This clock is on the table. There is a broken plow. The plow is old. To whom the ঠিক pen আছে, এতটুকু স্টপ। আচ্ছা এখন হচ্ছে এখন কে পড়বে? জাইনুল আবেদিন ভাই পড়েন, আপনার কাছে বই আছে? জাইনুল আবেদিন ভাই। আচ্ছা মাসুদুর রানা ভাই পড়েন। আসসালামু আলাইকুম। মাসুদুর রানা ভাই পড়েন, মাসুদুর রানা। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, পড়েন দ্রুত পড়েন। There are the blackboard and the duster in front of him. There are a light and a fan over him. The light and the fan are on him. Zainab is a teacher. A map and a khata are to her. The map and the khata are to her. There are backboards and a table in front of her. The backboard and the table are in front of her. Rashid has a book and a pen. Rashid has a book and the pen to him. There is a plow in front of farmer. The plow is in front of the farmer. There is a pond beside of the mooks. The pond is more beside of the mooks. There is a car behind of Fatima. The car is behind of Fatima. Bushit's fan is in front of the mosque. Fatima's necklace is to Aisha and her big is to Mahmud. That handkerchief is to Zainab. This clock is on the table. This broken plug. This plug is old. দিস প্লাউ এর শব্দের উচ্চারণ কি হবে? প্লাউ। Plow. ঠিক This আছে। plow. আচ্ছা আরেকজন পড়েন, আরো দ্রুত কে পড়তে পারবে? এক মানে টান দিয়ে পড়ে ফেলবে। স্যার এটা কয় নাম্বার লেসন চলছে? এটা হচ্ছে 42 নাম্বার পৃষ্ঠা। হ্যাঁ লেসন 7। আমার কাছে পিডিএফ তো ঠিক আছে। লেসন 7 42 নাম্বার। স্যার আমি একবার ট্রাই করব, পারবো কিনা আমি জানি না। জি পড়েন। There are the blackboard and the duster in front of him. There are a light and a fan over. স্যার এটা উচ্চারণ কি ওইভার? Over him, the light and the fan are on him. শেষ না বলতেছে জয়নব is a teacher, a map and a আচ্ছা স্টপ। আমি হচ্ছে আপনাদেরকে একটা ছোট্ট 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও দিছিলাম, ওখানে আমি দেখাইছিলাম যে কিভাবে আসলে রিডিং পড়াটা পড়তে হয়।
আপনারা কয়জনে দেখছেন আমি জানি না। আপনাদের স্যার কোর্সেরই দেখিনি। একটা ছাত্রী, সে তার নাম হচ্ছে খায়রুন্নেসা। তো সে হচ্ছে আমাকে একটা পড়া পড়ে শুনাইছিল। সে আবার আমাদের পেইড ক্লাসেও আছে এবং এই ফ্রি ক্লাসেও আছে। তো সে তার একটা 2 মিনিটের একটা ভিডিও মানে এত সুন্দর করে পড়ছে। তো আমি হচ্ছে আপনাদের সাথে ওটা শেয়ার করছিলাম যে আপনারা সবাই দেখেন, এভাবে হচ্ছে পড়ার চেষ্টা করবেন। খুব দ্রুত একটানে পুরো পৃষ্ঠা করে ফেলছে। যে রিডিংটা আপনারা পড়লেন না, দেখছি রিডিংটা স্যার। মানে এক টানা জি স্যার, এক টানা তো দেখছি। আর সম্ভব না, মানে যতটুকু সম্ভব। এই জন্য আপনাদেরকে এই যে পৃষ্ঠাটা বারবার বারবার পড়তে হবে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এহসান ভাই আছেন? এহসান ভাই, এহসান মাহবুব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি 42 নম্বর পৃষ্ঠাটা পড়েন তো। স্যার এই পিডিএফটা লাগবে, পিডিএফ? রাস্তায় আসছি তো। আচ্ছা আমি ছবি জি দিছি না, ওখান থেকে দেখেন। জি ছবি দিছি দেখেন, আমি গ্রুপে ছবি দিছি। এই যে দেখেন ছবি দেওয়া আছে এখানে। আচ্ছা আমার এখান থেকে নালে দেখা যাচ্ছে, দেখেন দেখা যায়? জি না, এখন জি এখন এখন দেখা যায়? আসছে। জি পড়েন। জি স্যার। পড়েন সবাই, মিউট থেকে শুনেন, সবাই পড়ার ট্রাই করবেন এইভাবে। স্যার কি বাংলা বলবো? না না, শুধু ইংলিশটা পড়েন, রিডিং পড়াটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। There are the blackboard and the duster in front of him. There are light and a fan over him. The light and the fan are on him. Zainab is a teacher. A map and a khata are to her. The map and the khata are to her. There are blackboard and a table in front of him. Her in front of her. The blackboard and the table are in front of her. Rashid has a book and a pen. Rashid has আচ্ছা ঠিক আছে, স্টপ। the ঠিক আছে book স্টপ and the স্টপ pen to him. স্টপ ভাই স্টপ। সবাই পারবেন তো পড়তে ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা সবাইকে তো ভাই জিজ্ঞাসা করা সম্ভব না, আমি মাঝে মধ্যে হচ্ছে জিজ্ঞাসা করি। আচ্ছা ঠিক আছে ভাই, মিউট থাকেন, মিউট থাকেন। হাত উঠাবেন, হ্যাঁ হাত উঠাবেন, ছোটখাটো প্রশ্নে হাত উঠাবেন। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে রিডিং পড়বেন এবং বাংলা অর্থ সহ। রিডিং পড়বেন বাংলা অর্থ সহ। কে পড়বেন? আমি একটু দেখি নামটা। রিডিং পড়বেন বাংলা অর্থ সহ। আচ্ছা নাবিল ভাই পড়েন, এই যে নাবিল ভাই হাত উঠেছেন। আপনি কি আজকে নতুন নাকি? জি হুজুর। ও আচ্ছা, জি পড়েন। There are the blackboard and the duster in front of him. There are light and a fan over him. The light and the fan are on him. Zainab is a teacher. A map and a khata are to her. The map and the khata are to her. There are আচ্ছা blackboard. স্টপ স্টপ। এবার বাংলা অর্থ সহ পড়েন। রিডিং পড়বেন এবং এটার অর্থ বলবেন। There are the blackboard and the duster in front of him. And তার সামনে বাংলা অর্থ। একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। There are a হ্যাঁ। light and a fan over him. তার উপরে একটি লাইট এবং একটি ফ্যান আছে। The light and the fan are on him. তার উপরে একটি ফ্যান এবং একটি লাইট আছে। এটা হয় নাই নাবিল ভাই, এটা হয় নাই, এটা হয় নাই। এই যে আগেরটা, দ্য লাইট এন্ড দ্য ফ্যান আর অন হিম, এই বাক্যের অর্থটা কি হবে? একবারে পাই টু পাই আমি যেভাবে আপনাদেরকে শিখেছি এভাবেই বলবেন, ঠিক আছে? মানে আন্তাজে একটা কইয়া দেওয়া যাবে না, আন্তাজে একটা মাইরা দিলেন হবে না। আমি যেভাবে পড়াইছি সেভাবেই বলবেন।
আচ্ছা, আপনি যেহেতু নতুন আসছেন, আরেকজন বলেন তো এটা কি হবে? দ্য লাইট এন্ড দ্য ফ্যান আর অন হিম। স্যার লাইট এবং ফ্যানটি কি তার উপরে আছে? হ্যাঁ, লাইটটি এবং পাখাটি তার উপর আছে। তার উপরে আছে। কাউসার ভাই, আপনার ওখান থেকে অনেক আওয়াজ ভাই। কাউসার ভাই, আপনার ওখান থেকে অনেক আওয়াজ, আপনি মিউট থাকেন। হ্যাঁ, লাইটটি এবং পাখাটি তার উপরে উপরে আছে। আছে। ঠিক আছে, আমি টি বলছি, আপনি টি বলবেন, টা বলার সুযোগ নেই। আচ্ছা, তারপর পড়েন। জানাব ইজ এ টিচার। জনাব একজন শিক্ষিকা। এ ম্যাপ এন্ড এ খাতা আর টু হার। একটি ম্যাপ এবং একটি খাতা তার কাছে আছে। দ্য ম্যাপ এন্ড দ্য খাতা আর টু হার। ম্যাপটি এবং খাতাটি তার কাছে আছে। দেয়ার আর ব্ল্যাকবোর্ড এন্ড এ টেবিল ইন ফ্রন্ট অফ হার। তার কাছে একটি ব্ল্যাকবোর্ড, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি টেবিল আছে। The blackboard and the table are in front of her. Blackboard এবং টেবিলটি তার সামনে আছে। রাশেদ has a book and a pen. রাশেদের কাছে একটি বই এবং একটি কলম আছে। রাশেদ has the book and আচ্ছা, ঠিক আছে, স্টপ স্টপ স্টপ। এবার আরেকজন পড়েন, ওসমান গনি ভাই পড়েন তো তারপর থেকে। রাশেদ হ্যাজ এ বুক এন্ড আ পেন। রাশেদ হ্যাজ, এখান থেকে পড়েন। রাশেদ হ্যাজ এ বুক এন্ড এ পেন। রাশেদের কাছে একটি কলম এবং একটি বই আছে। রাশেদ হি হ্যাজ দ্য বুক এন্ড দ্য পেন টু হিম। রাশেদের বইটি এবং কলমটি রাশেদের সামনে আছে। There is a plow of in front of farmer. মানে কৃষকের সামনে লাঙ্গলটি আছে, একটি লাঙ্গল আছে। লাঙ্গলটি না, একটি লাঙ্গল আছে। কৃষকের সামনে একটি লাঙ্গল আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, এবার হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এবার মাসুদ রানা ভাই পড়েন। মাসুদ রানা, তারপরে মাসুদ রানা ভাই পড়েন। দ্য প্লাউ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ফার্মার। এখান থেকে পড়েন মাসুদ রানা ভাই। স্যার প্লাউ, প্লাউ মানে কি বলেন স্যার? প্লাউ মানে এই যে দেখেন নিচে দেওয়া আছে প্লাউ, লাঙ্গল, প্লাউ লাঙ্গল। তার মানে আপনি ভালো করে স্টাডি করেন নাই। জি স্যার, এটা একটু দেখা হয়েছে। হ্যাঁ, পড়েন পড়েন। The plow is in front of the farmer. নাঙ্গলটি এবং নাঙ্গলটি কৃষকের সামনে আছে। জি স্যার, নাঙ্গলটি কৃষকের সামনে আছে। There is a pond beside of the mosque. মস্কিউ না, মস্ক, 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 মস্ক। মসজিদটি পুকুরের পাশে। হ্যাঁ, মসজিদ না না, হয় নাই তো। There is a pond beside of the mosque. মসজিদের পাশে একটি পুকুর আছে। The pond is beside of the mosque. হ্যাঁ, পুকুরটি মসজিদের পাশে আছে। There is a car behind of Fatima. ফাতেমার there is a car behind of Fatima. ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে মাসুদুর রানা ভাই, স্টপ। এবার স্টপ হয়ে যান। শরীফ ভাই একটু পড়েন তো দেখি। শরীফ ভাই। স্যার আমার কাছে স্যার বই নাই স্যার। বই নাই, ছবি পান নাই স্যার? ছবি এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবার হচ্ছে এই ইসমাইল ভাই পড়েন। ইসমাইল ভাই, ইসমাইল, এমডি ইসমাইল। ইসমাইল ভাই আছেন? হ্যালো, এই যে হাত উঠাইছে ইসমাইল ভাই। স্যার আমি কি
হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলতেছি বলেন পড়েন। কোন জায়গাতে পড়বো স্যার? The The plow is plow, in the front plow of is এখান থেকে পড়েন। হ্যাঁ জি ঠিক আছে। The plow is in front of the farmer. লাঙলটি কৃষকের সামনে আছে। There is a pond beside the mosque. মসজিদের পাশে একটি পুকুর আছে। The pond is beside of the mosque. পুকুরটি মসজিদের পাশে আছে। There is a car behind of Fatima. Behind of Fatima. ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, স্টপ। শরীফ ভাই কিছু বলবেন? শরীফ ভাই। স্যার না, আমি কিছু বলবো না, আমি তো শুনতেছি শুধু। আচ্ছা ঠিক আছে, তাহলে মিউট করে রাখেন। মিউট করে রাখলে কি আপনি শুনেন না? মিউট করে রাখেন। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কে পড়বে? বলবো স্যার পরের থেকে? না, আরেকজনকে জিজ্ঞাসা করি। আপনি পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা সবারটাই মোটামুটি হয়েছে, কিন্তু আমি যেভাবে চাচ্ছি এভাবে কারোটাই হয়নি। সবারটাই হয়েছে, বাকি আমি যেভাবে চাচ্ছি এভাবে কারোটাই হয়নি। কিভাবে পড়বেন আমি একটু দেখাই। হ্যাঁ, The plow is in front of the farmer. এই লাঙ্গলটি কৃষকের সামনে। There is a pond beside of the mosque. মসজিদের পাশে একটি পুকুর আছে। The pond is beside of the mosque. মসজিদের পাশে একটি পুকুরটি আছে। There is a car behind of the Fatima. ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। There is a car behind of the Fatima. ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। Bashir's friend is in front of the mosque. বাশিরের বন্ধু মসজিদের সামনে আছে। মানে এভাবে আপনি যেভাবে পারেন, আমি তো ধরেন ঠিকছে, আমার থেকেও আপনি ভালো পারতে হবে যত দ্রুত সম্ভব। এটা কিন্তু ভাই একবার পড়লে হবে না, আপনি এই পড়াটা 4-5 বার পড়েন। 4-5 বার পড়ার পরে দেখবেন আপনার ইনশাআল্লাহ দ্রুত হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনার এইভাবে দ্রুত পড়তে হবে। লাগে বেশি, মুখে যেন আসে না এরকমের লাগে। মুখে না আসলে তাহলে কি করার? পিছলা কি আছে তা লাগাই নিবে। স্যার যখন একা পড়তে ঠিক আছে, যখন বলতেন তখন যেন মানে বেজে যায়, এরকমের হয় না? ওরকম আপনার মতো। হ্যাঁ এটা তো আমি বুঝতে পারছি, এটা আসলে একদিনে হবে না। হ্যাঁ, একদিনে তো হবে না, আর একবার পড়লে তো হবে না। এই যে পড়াটা আমি তো আপনাদেরকে এই পড়াটা 2-3 দিন ধরেই পড়াইতেছি। আপনারা আগে যদি একটু পড়তেন, আমার মনে হয় না যে তেমন পড়ছে। ঠিক আছে, অনেক সময় স্যার ওই যে মানে ওয়ার্ডের মিনিংটা না করার কারণে স্যার ওই জায়গাতে বেঁধে যাচ্ছে এরকমটা, যদিও বা মানে হ্যাঁ বুঝতে পারছি। মানে আমি আপনাদের মানে আপনাদের রোগ, আপনাদের সমস্যাটা কোথায় আমি বুঝি, এখনো বুঝি। হ্যাঁ, এই পড়াটা নিয়ে আরো প্র্যাকটিস করতে হবে, আমি বুঝি। কিন্তু এই পড়াটা নিয়ে যদি আরো বেশি দিন লেগে থাকি, এখানে অনেক ছাত্র আছে তারাও থাকবে না। মানে সবার দিকে তাকিয়ে হচ্ছে আমার আগাইতে হয়। এই পড়াটা নিয়ে আরো প্র্যাকটিস করা দরকার। এই পড়াটা নিয়ে এমন প্র্যাকটিস করা দরকার আপনার মুখ থেকে যাতে অটোমেটিকলি আমি বাংলা বলার সাথে সাথে বের হয়ে আসে, এবং পড়াটা হচ্ছে আমি যেভাবে পড়ে শুনেলাম এভাবে আপনার মুখ থেকে যাতে আসে। মানে এভাবে হওয়ার পরে যদি আমি আগাই, তখন ইনশাআল্লাহ আপনার ফাউন্ডেশনটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আসলে একজন হাফেজের মতো এরকম ভাবে বলতে পারলে তারপরে একজন হাফেজ যেভাবে এই যে নাহিদ ভাই, আপনার কি সমস্যা? এত ইমোজি দিচ্ছেন কেন? আচ্ছা যাই হোক, এভাবে হচ্ছে আপনারা পড়ার ট্রাই করবেন। হ্যাঁ, পুরাটা পড়ার ট্রাই করবেন। এই পৃষ্ঠা পড়ছেন। আচ্ছা, আমরা আজকে নতুন একটা জিনিস দেখি, মানে আমাদের এই লেসনের মধ্যেই আছে কিন্তু এটা দেখানো হয় নাই। আমি একটু দেখি। আমরা জানি যে দ্য বুক ইজ টু মি, বইটির এই বাক্যটার অর্থ কি? বইটি আমার কাছে আছে, বইটি আমার কাছে আছে। এখন আমি ছোট একটা স্ট্রাকচার শিখাচ্ছি। বইটি কার কাছে আছে, এই বাক্যটা কি হবে? বইটি কার কাছে, কলমটি কার কাছে, টেবিলটা কার কাছে, ল্যাপটপটি কার কাছে? এই বাক্যগুলো কিভাবে হবে? এই বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ব্যবহার করি না? বইটা কার কাছে, কলমটা কার কাছে, এই বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব ব্যবহার করি না? অনেক বেশি ব্যবহার করি। ঠিক আছে, তো এটা ছোট একটা স্ট্রাকচার আমাদের এই লেসনের মধ্যে আছে, এক চিপায় আছে। যাই হোক, এটা হবে
হ্যাঁ বলেন তো একজনে কি বলেন তো কে বলতে To whom the book is. টু হোম দ্য বুক ইজ, এটা তো দেখে To দেখে whom the বলছেন book is. আপনারা। আচ্ছা, টু মানে কাছে, ঠিক না? আর হোম, হোম মানে হোম এর এই শব্দটার অর্থ হচ্ছে কাকে। হোম এর শব্দের অর্থ কি? তাকে। কাকে, WHOM, হোম। হোম মানে কাকে, কিন্তু টু হোম যখন আসবে তখন কাকে অর্থ হবে না, তখন হবে কার কাছে। তখন অর্থ কি হবে? কার কাছে। কার কাছে, টু হোম কার কাছে। বলেন সবাই, টু হোম কার টু কাছে। হোম তার কাছে। কার কাছে। ঠিক আছে, এবার মিউট হয়ে যান। ঠিক আছে, এবার মিউট হয়ে যান। তাহলে টু হোম কার কাছে, কলমটি কার কাছে, এই বাক্যটা লেখার জন্য টু হোম এটা আগে আসবে। হ্যাঁ, টু আগে আসবে, তারপর হবে টু হোম দা পেন ইজ, তারপর প্রশ্নবোধক, যেটা এটা আমাদের প্রশ্নবোধক বাক্য। টু হোম দা পেন ইজ, কলমটি কার কাছে আছে, কলমটি কার কাছে আছে। এই যে এরকম বাক্যের ক্ষেত্রে টু হোম সবসময় আগে বসবে। হ্যাঁ, তারপর হবে দা পেন ইজ। ঠিক আছে, এখন আমি যদি বলি বইটি কার কাছে আছে, কি হবে? To whom the book is. To whom the book is. বইটি কার কাছে আছে। আচ্ছা, জি বলেন। স্যার, জি, প্রশ্নবোধকের ক্ষেত্রে যদি WH ওয়ার্ড বা H ওয়ার্ড ইউজ করা হয় তাহলে কি হবে স্যার? প্রশ্নবোধক, হ্যাঁ এখানে তো WS কোশ্চেনই ব্যবহার করা হয়েছে, এই যে হুম। ও হুম, এটাই তো WS কোশ্চেন। জি স্যার। WS কোশ্চেন অনেকগুলো আছে, তার মধ্যে একটা। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি যদি বলি এই যে মাউসটি, মাউসটি কার কাছে, মাউসটি কার কাছে। To whom the mouse is. The mouse is. To whom To the whom the mouse is. To whom the mouse is, The মাউসটি mouse কার is. কাছে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি জি। আচ্ছা, তাহলে কিছু বাক্য প্র্যাকটিস করি আমরা। আপনারা বলেন, মিউট থাকেন। মিউট না থাকলে বা এটা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যাবে। আপনারা বলেন, বালিশটি কার কাছে, বালিশটি কার কাছে। To whom the pillow is. আচ্ছা, বিছানাটি কার কাছে, বিছানাটি কার কাছে। To whom the bed is. আচ্ছা, গাছ, গাছটি কার কাছে, গাছ, গাছ আছে না, গাছটি কার কাছে। The tree is. আচ্ছা, এই যে চাবি, চাবিটি কার কাছে। To whom the key is. আচ্ছা, বইটি কার কাছে, বইটি কার কাছে। To whom the book is. বুক ইজ। চেয়ারটি কার কাছে, চেয়ারটি কার কাছে। To whom the chair is. To whom the chair is. বুঝতে পারছেন সবাই? জি। এভাবে 20টা 30টা 40টা 50টা বাক্য জিজ্ঞাসা করলে আপনার একবারে ফাউন্ডেশন স্ট্রং হয়ে যাবে। তারপর বলেন, মোবাইলটি কার কাছে, মোবাইলটি কার To কাছে। whom the mobile is. আচ্ছা, এবার আপনি বলেন, মানচিত্রটি কার কাছে। To whom the map is. ডাস্টারটি কার কাছে। To whom the duster is. To whom the duster is. আচ্ছা, এবার আপনি বলেন, বানরটি কার কাছে, বানর। To whom the monkey is. ছাত্রটি কার কাছে, ছাত্রটি কার To কাছে। whom the student is. বুঝতে পারছেন সবাই? জি জি। আচ্ছা, ঠিক আছে, আমি একজনকে জিজ্ঞাসা করি। মুজাম্মেল ভাই আসেন তো দেখি, আপনাকে জিজ্ঞাসা করি। আর সবাই শোনেন, কেউ কথা বলবেন না। হ্যাঁ, আপনি বলেন, চাবিটি কার কাছে। To whom the key is. ঘড়িটি কার কাছে। To whom the clock is. চাবিটি কার কাছে। To whom the বাক্সটি কার কাছে। To whom the box is. তালাটি কার কাছে। To whom গাড়িটি the কার কাছে। To whom the car is. ল্যাপটপটি কার কাছে। To whom the laptop is. কম্পিউটারটি কার কাছে। To whom the মোবাইলটি computer কার is. কাছে। To whom the মাউসটি কার mobile কাছে। is. To whom the mobile is.
আচ্ছা, ঘড়িটি কার কাছে? To whom the clock is. বাতিটি কার কাছে? To whom the light is. ওকে, এইভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা কয় নাম্বার? 42 নাম্বার পৃষ্ঠা দেখি। পড়াটা শুনতে পারিনি। 42 না, 43 নাম্বার পৃষ্ঠা, 43 নাম্বার পৃষ্ঠা। এখানে দেখেন অনেক প্রশ্ন আছে এবং প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলো হচ্ছে ইংলিশে একটু কঠিন, অন্যান্য বাক্যের তুলনায় প্রশ্নবোধক বাক্যগুলো একটু কঠিন। আচ্ছা, 43 নাম্বার পৃষ্ঠার রিডিং পড়াগুলো কে পড়তে পারবে? হাত তোলেন। স্যার আবার তো বলেন। 43 নাম্বার রিডিং পড়াগুলো কে পড়তে পারবে? স্যার আমি ট্রাই করব। স্যার লেসন সহ বললে ভালো হয়। জিৎ, আপনি কি বললেন? দীপ্তি আপু, আপনি কি বললেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই লেসনটা সহ বললে ভালো হয়, আমার কাছে বই নেই পিডিএফ, এখানে নাম্বারিং করা নেই। লেসন 7 দেখেন, লেসন 7 এর তৃতীয় পৃষ্ঠায়, লেসন 7 এর তৃতীয় পৃষ্ঠায়, ঠিক আছে? আমি হচ্ছে এই যে দেখাইতেছি, এই যে এটা নাকি, হ্যাঁ এই যে এখানে, where is the clock and the pen। আচ্ছা, আমাদের 42 নাম্বার পৃষ্ঠায় কিছু সব প্রশ্ন আছে না, এই যে এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, এহসান মাহবুব কিছু বলবেন? দেওয়া আছে, লেখা পড়বো আর কি। ও পড়বেন, আচ্ছা পড়েন তো, দেখেন আপনার কাছে বই আছে? জি স্যার, চলে আসছে। আচ্ছা, 42 নাম্বার পৃষ্ঠার নিচে দেখেন কিছু প্রশ্ন আছে, এখান থেকে শুরু করেন। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। Read the question and answer and say meaning. To whom the pen is, কলমটি কার কাছে? The pen is to Rashid, কলমটি রাশেদের কাছে। Hello Majid, what do you have? হে মাজেদ, তুমি কি করো? I have, করো না, what do you have, তোমার কি আছে, তোমার কি আছে? তোমার কি আছে? I have a clock, আমার ঘড়ি আছে। আমার And একটি what ঘড়ি আছে। has to, আমার একটি ঘড়ি আছে। And what has to আয়েশা, এবং আয়েশার কাছে কি আছে? She is a pen, তার কাছে একটি কলম আছে। আচ্ছা She ঠিক আছে, has a pen. এখানে যে হ্যাভ এর যে ব্যবহারটা আসছে, হ্যাভ এর ব্যবহারটা আমরা আরো পরে যখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত ভাবে আমরা সেখানে শিখবো। আপাতত এতটুকু আপনারা পড়েন। জি, পরে পড়েন। Where is the clock and the pen? ঘড়িটি এবং কলমটি কোথায় আছে? The clock is to me and the pen is to Aisha. ঘড়িটি আমার সামনে এবং কলমটি আয়েশার সামনে আছে। To whom the clock and the pen are. আরো দ্রুত পড়া যায় না? স্যার আমি যে কি বুঝালেন ওটাতে আমি ছিলামই না, শুনিনি আর কি। যাই হোক, এটা না শোনেন নাই, দরকার নেই, আপনি এটা দেখেন, এটা আরো দ্রুত পড়া যায় না? জি স্যার। জি পড়েন। The clock is to me and the pen is to Aisha. Hello Aisha, what is there above you and what is there above Majid? There is a light above me and there is a pen above Majid. Where is the light and the pen? The light is above me and the pen is above Majid. Oh no, is the light and the pen is. The light is above me and the pen is above Majid. What is in front of the teacher? There are a blackboard and the duster in front of the teacher. Where are the blackboard and the duster? The blackboard and the duster are in front of the teacher. In front of whom the blackboard and the duster are. The blackboard and the duster are in front of the in front of the teacher. With whom the map is. The map is to the family
Female teacher. Female. Where is the map? The male teacher. The map is to the female teacher. Where is Bashir's friend? Bashir's friend is in front of the mosque. Who is in front of the mosque? Bashir's friend in front of the mosque. Where is the necklace of Aisha and where is her bag? Her necklace is to Fatima and her bag is the Mahmud. With was is here her necklace and with was is her bag. Her necklace is to Fatima and her bag is to Mahmud. Where is the sky and where is the earth? Earth মানে কি জমিন? Earth. The sky is above you us and the earth is under us. What is above us and what is under us? The sky is above us and the earth is under us. হ্যাঁ, আরো দ্রুত পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এই লেসনটা শেষ করে দিচ্ছি। আপনারা এই রিডিং পড়াটা আবার পড়বেন, এই রিডিং পড়াগুলো আবার বেশি বেশি পড়বেন। আমি তো দেখাইছি আসলে কিভাবে পড়তে হবে। রমজান মাসে হাফেজ সাহেবগণ তারা যেভাবে পড়ায় না, একটানে পুরো পৃষ্ঠা পড়ে ফেলে, এইভাবে হচ্ছে পড়ার চেষ্টা করবেন। এই বাক্যগুলো খুব সিম্পল বাক্য, কিন্তু দৈনন্দিন জীবনে এই সব বাক্যগুলোই হচ্ছে আমরা ব্যবহার করি। এসব বাক্যগুলো যদি ভালো করে বোঝেন, প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আমি এখানে শেষ করে দিতে যাচ্ছি। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক। জি, রমজান মাসে একজন হাফেজ যে পড়াটা পড়ায় তারাবি খতম, সে কিন্তু হাফেজ হয়েছে স্যার একদিনে না। এই জন্যই তো আমি আপনাদেরকে বলতেছি বারবার পড়েন। তার যে করুণ সুর স্যার, সে কিন্তু একদিনে হয় নাই স্যার। এই জন্যই তো বলতেছি আপনারাও পড়েন, বারবার পড়েন। কত বছর স্যার, কত সাধনা স্যার, এটা ভাবতে গেলে অনেক কিছু স্যার। মাসুদ ভাই, আপনি তো মাত্র এক পাতার হাফেজ হবেন। জি স্যার, এটাই বলতেছি স্যার। এখন যদি তার দোহাই দিয়ে বেঁচে যান, এভাবে যদি তার দোহাই দিয়ে বেঁচে যান, লস কিন্তু আমার না, লস আপনাদেরই। স্যার আমাদের চেষ্টা করতে হবে স্যার, আমরা চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে আমি হচ্ছে একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আপনাদেরকে বলতেছি ভাই এভাবে পড়েন, এভাবে পড়লে আপনাদের ফায়দা হবে। এখন এই সিস্টেমটার মধ্যে যারা যতটুকু চেষ্টা করবে, যে যত বেশি মেহনত করবে, পরিশ্রম করবে, তার তত বেশি ফায়দা হবে। এখন চেষ্টা মেহনত আপনাদের যতটুকু ইচ্ছে করতে মন চায় করেন। জি স্যার, সংখ্যায় মেয়েরা এখানে আগে থাকবে স্যার। কেন? সারাদিন বসে প্যারা খুনতে শুনতে জীবন শেষ। সারাদিন পর আসি, মানে কি বলবো স্যার, বাসায় দেখলে ওই সারাদিনে সময় পাইনি তো। হ্যাঁ, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। মানে আমি আপনাদের অবস্থানটা বুঝি। এখানে যারা আছেন সবাই ভাই কর্মজীবী। হ্যাঁ, কেউ এখানে ফ্রি টাইম, কেউ বেকার নাই, সবাই কর্মজীবী। হ্যাঁ জি স্যার, যে আপুটা পড়ে আপনাকে দিয়েছে স্যার, ওটা আমি শুনছি। সে খুবই এটার প্রতি মানে হয়ে যাচ্ছে, সে এটা টাইট হয়ে যাচ্ছে, বুঝতেই পারতেছি স্যার। আপনাদের যতটুকু সামর্থ্য আছে, সময় আছে, এতটুকু দিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে যে সবাই হচ্ছে যে খুব ভালো পারবে এমন না। আমি নিজেও একজন মেয়ে, আমি পেইড ক্লাসে আছি, ফ্রি ক্লাসে আছি, আমি 4 দিন কোনোভাবে ক্লাস করতে পারি না। আজকে আমার পেইড ক্লাসেও স্যারকে বসে স্যার আমি মেডিকেলে। তো যে বাইরে কাজ করে বা যে সংসার চালায় তার জন্য একটু হয়ে যাবে, কিছু করার নাই। আমরা সবাই চেষ্টা করব যেন এখান থেকে কিছু শিখতে পারি, এতে স্যারের মুখ যেন একটু উজ্জ্বল করতে পারি। কারণ এখান থেকে সে এত কষ্ট করে ফ্রি শিখাইতেছে, কেউ আছে পেইড ক্লাস করতেছে। আমরা নিজের গাফিলতিতে যদি কিছু শিখতে না পারি, সেখানে স্যারের বদনাম ছাড়া কিছু নেই। তা তো অবশ্যই। যাক, যে এটা সারছে তাকে থ্যাংক ইউ, তার জন্য দোয়া শুভকামনা। তার বই আছে, তার চেষ্টা আছে, সাথে আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের দোয়া করেন। ইয়ামানিল্লাহ। আসলে কি আমি আমার পক্ষ থেকে যতটুকু দরকার মানে আমি সময় দিচ্ছি। দেখেন, এই যে আপনাদের এটা তো ফ্রি ক্লাসে তো আমি সময় দিতেই আছি। আমাদের পেইড কোর্সে যারা আছে
পেড কোর্সে তো সময় দেই, এমনকি আমি যখন একটু ফ্রি থাকি তখন পেড কোর্সে যে ছাত্ররা আছে তাদেরকে বলি ভাই আমি এখন ফ্রি আছি, আপনারা কেউ যদি ফ্রি থাকেন আসেন, সমস্যা নেই। আজকেও আমাদের দুজন ছাত্র তারা একটু দুর্বল, তো তাদেরকে আলাদা নিয়ে হচ্ছে আমি প্র্যাকটিস করাইছি, সেটার ভিডিও আমার রেকর্ড আছে, ঠিক আছে। আমি একটু ফ্রি থাকলে তাদেরকে ডাক দিই। তা আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি, বাকি আপনারা আপনাদের চেষ্টাটা মেহনত করে আপনারা নেন, শিখেন। জি স্যার, আপনার প্রতি তো মানে আসলে কৃতজ্ঞতা বলার ভাষা নেই স্যার, এটা তো আসলে এক সময় যে আমি এখন ধরেন ফ্রি থাকি বিদায় বলি, কিন্তু এক সময় এটা কিন্তু থাকবে না, আমি আরো বেশি ব্যস্ত হয়ে যাব। হ্যাঁ, আমি এক সময় আরো বেশি ব্যস্ত হয়ে যাব, আমার মানে ফিল্ড অনেক বড় হয়ে যাবে এক সময়, আমি তো ভাইরাল হয়ে যাবো এক সময়, ঠিক আছে। তখন আমি অনেক অনেক ব্যস্ত থাকুম, তখন তো আপনারা পাইবেন না। এর জন্য ভাইরাল হওয়ার আগে যা নেওয়ার নিয়ে নেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা। ভাইরাল হওয়ার আগে যা নেওয়ার নিয়ে নেন, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে। ভাইরাল হয়ে গেলে আর পাইবেন না আমারে খুঁজে, বুঝছেন? 10টা থেকে 11টা পর্যন্ত বাড়ি চলবে স্যার। আপনাদের দোয়া করে আপনাদের ভাইরাল হন, মানুষের দোয়া নেন স্যার, এটা আর কি। আল্লাহ আপনাকে আসলে ভাইরাল হয়ে আর কি লাভ? একটা মানুষের জীবনে চলতে কত টাকা দরকার? আমাদের এই বাংলাদেশে বর্তমান কেউ যদি 50,000 টাকা মান্থলি ইনকাম করে, সে খাইয়া লইয়া নাইয়া দিয়ে চলতে পারবে না। এর বেশি একটা মানুষের আসলে দরকার হয় না। তা আলহামদুলিল্লাহ আমার এটা আছে, তা আমার আর বেশি দরকার নাই। বাকি ভাইরাল হওয়ার তো মূল লক্ষ্য উদ্দেশ্য না, লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন কিছু আছে, মানুষেরও ফায়দা হবে, আমারও ফায়দা হবে। তারপরে যেখান থেকে অনেক মানুষ শিখতেছে, অনেক আলেম আছে এখানে, পরে অনেক ভাইয়েরা আছে যারা টাকার কারণে শিখতে পারে না, পরে সেই একটু ইংলিশটা শিখতে পারলে তার চাকরিটা প্রমোশন হবে। মানে আমার সংক্ষিপ্ত চেষ্টার মাধ্যমে তার দুনিয়াবি এবং আখিরাত বিভিন্ন দিকে ফায়দা হইতে পারে। অনেক তাবলিগি ভাই আছে, তাবলিগের দ্বারা দেশ বিদেশ সফর করে, তারা ইংলিশটা শিখে বাইরে সফর করবে, বাইরে ইংলিশ ভাষায় মানুষকে দাওয়াত দিবে, দিনের কাজ করবে। তো আমার একটু চেষ্টা মেহনতের কারণে তো মানুষ অনেক ফায়দা উপকৃত হচ্ছে। মানুষ যদি উপকৃত হয়, মানুষ একটু খুশি হয়, মানুষ একটু বেনিফিটেড হয় আমার একটু চেষ্টা মেহনতের কারণে, আমার এই এনাফ, আমার আর কিছু লাগবে না। আখিরাতে নাজাত পাওয়ার জন্য আশা আমি মনে করি এটা আমার জন্য যথেষ্ট হবে। স্যার আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আপনি কত পজিটিভলি কত সাইড যে ভাবছেন, এটা আসলে অনেক কিছু স্যার। আপনাকে এখানে কত সাইড আপনি ভাবছেন স্যার, যে এটা দ্বারা কি কি ধরনের পজিটিভ সাইড গুলা আসলে এটা স্যার অনেক আমি তো সংক্ষিপ্তে বললাম, অনেক পজিটিভ সাইড আছে যেগুলা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। মানুষের সংক্ষিপ্ত যদি সে ইংলিশটা তার একটু ইমপ্রুভ করতে পারে, তার স্যালারি বেড়ে যাবে 10,000 টাকা। এখন 30,000 টাকা আছে, তার স্যালারিটা বেড়ে যাবে 40,000 টাকা। তা আমার একটু মেহনতের কারণেই তার 10,000 টাকা বাড়বে, তার পরিবারে হাসি ফুটবে। তা আমার একটু চেষ্টার কারণে যেহেতু তার পরিবারে হাসি ফুটতেছে, ভাই আমার এর চেয়ে বেশি দরকার নাই। আমি তো ওই দিক দিয়ে পাবোই, আমি তো ওই দিক দিয়ে দোয়া পাবো, আখিরাতের মানে ফসল পাবো, আখিরাতে আমার একটা নাজাতের উসিলা হবে, এটা তো আছেই। সেটা ছাড়াও দুনিয়া বিও আমার ফায়দা আছে। দুনিয়া বিও মানুষ আমাকে চিনতেছে, জানতেছে, আমার কাছে পড়ার জন্য আমার কাছে আসতেছে, এমনকি টাকা দিয়ে। মানে এমন স্টুডেন্টস আছে যারা, একটা স্টুডেন্ট সে মান্থলি একা 5,000 টাকা দিয়ে পড়তে রাজি, মান্থলি একা পড়বে 5,000 টাকা দিবে, এরকম স্টুডেন্টস আছে। অবশ্যই স্যার, আমি তাকে পড়াই, আমি তাকে পড়াই। পার্সোনালি একা পড়াই। তো এটা আমার দুনিয়াবিও ফায়দা হচ্ছে, আখিরাতেও ফায়দা হচ্ছে। আল্লাহ তাআলা আপনার ইনকামে, আপনার হায়াতে, আপনার সবকিছুতে বরকত দান করুক। আমিন আমিন। আপনাদের আল্লাহ পাক শিখেন, ইনশাআল্লাহ জীবনে কিছু করেন, ভালো কিছু করেন। খায়রুদ দুনিয়া ওয়াল আখিরা। আমিন আমিন আমিন। আল্লাহু ইয়াতিকাল আফিয়া। কাউসার ভাইকে দেখলে আমার মনটা মানে আরো উৎফুল্ল বেশি হয়ে যায়। জি স্যার, উনি খুব ভালো আর কি, দেখা বোঝা যায় স্যার। কাউসার বড় ভাই, সিনিয়র বড় ভাই, ডক্টর সিনিয়র বাদার। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকেন। কাউসার ভাই খুব মাথা ব্যথা করে, কাউসার ভাই। আচ্ছা কেমন আছে? টাফিল আছে খেয়াল। আচ্ছা, আমাদের হোমওয়ার্ক হচ্ছে যে এই লেসনটাই 4 পৃষ্ঠা আবার আপনারা পড়বেন, এবং আমি নতুন একটা বাংলা একটা গল্প দিচ্ছি, এটার আপনারা ইংলিশ করবেন।
এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এবং 12 নাম্বার ক্লাসটা এবং এই যে লেসনটা 7 লেসন, এটার আপনারা আবার একটু প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ আগামীকাল আমরা হচ্ছে সামনের লেসনে চলে যাব, নতুন স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সালাম। স্যার একটু স্যার, আমরা যে হোমওয়ার্ক গুলো স্যার দিই সেই হোমওয়ার্ক গুলা ঠিকঠাক হয় কিনা স্যার এই ব্যাপারে আচ্ছা, যদি আপনারা একটু যে বলতেন। হোমওয়ার্ক গুলো দেন, হোমওয়ার্ক সবগুলো আমার দেখা হয় না, মাঝে মধ্যে দেখা হয়, হ্যাঁ সবগুলো আমার দেখার সময় হয় না, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।